আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস সাবজেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং অথবা পার্সোনাল ব্র্যান্ডিং। আজকে আমরা যেহেতু ইতিপূর্বে কিভাবে একটি পার্সোনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, আমরা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা এবং কথাবার্তা বলেছিলাম। কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসেবে তৈরি করব এবং কিভাবে আমরা এখানে আমাদের ব্র্যান্ডিং গুলোকে করব। বাট আমরা হয়তোবা অনেকেই জানি যে বাইরের দেশে যে ক্লায়েন্ট গুলো আছে লাইক ইউএস, ইউকে, কানাডা, ওরা কিন্তু ফেসবুকের চেয়ে বেশি প্রাধান্য দেয় আদার্স যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে এবং অন্যান্য যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে, ওইগুলোকে ওরা ফেসবুকের চেয়ে বেশি প্রাধান্য দেয়, বেশি প্রায়োরিটি দেয়। তো ওই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে কি আছে? ওই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে রয়েছে হচ্ছে টুইটার, বর্তমানে এক্স, এবং রয়েছে হচ্ছে ইনস্টাগ্রাম, রয়েছে হচ্ছে কোরা, রেডিট, লিঙ্কডইন। ওই সমস্ত সাইট গুলোকে ওরা বেশি প্রাধান্য দেয়। সো আমরা যেহেতু ওদের কাছ থেকে ওই সমস্ত কান্ট্রি গুলো থেকে ক্লায়েন্ট জেনারেট করব এবং আমরা আমাদের বায়ার গুলোকে ফাইন্ড আউট করব ইন ফিউচারে। সো এই জন্য আমাদের ওই সমস্ত সাইটে একটা ব্র্যান্ডিং অ্যাকাউন্ট প্রয়োজন আছে, একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বা একটা পার্সোনাল ব্র্যান্ডিং আমাদের এখানে প্রয়োজন আছে। তো ওই জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল ওইখানে অ্যাকাউন্ট করতে হবে এবং ওই অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে আমাদের ব্র্যান্ডিং হিসেবে দাঁড় করাবো, এই বিষয়টা নিয়ে আমাদের আজকে বিস্তারিতভাবে ক্লাস থাকবে। সো আমাকে এইরকম একজন আমাকে হচ্ছে হ্যান্ড রাইজ করুন, যার হাতে বা যিনি বর্তমানে এখন ল্যাপটপ থেকে জয়েন আছেন এবং যার নেট কানেকশন ভালো আছে, এরকম একজন হ্যান্ড রাইজ করুন অথবা আনমিউট হয়ে কথা বলুন। ওকে, রায়হান সর্দার ভাই। আচ্ছা, আমি যখন আপনাকে বলবো যে স্ক্রিনটা শেয়ার করুন, তখন আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। আমরা মূলত আপনার অ্যাকাউন্ট থেকে, আচ্ছা, এমডি রায়হান সর্দার ভাই, আপনার কি টুইটার জি স্যার। অ্যাকাউন্ট আছে? আপনার কি জি টুইটার স্যার, আছে আছে, অবভিয়াসলি আছে। আছে? এরকম কাউকে আমরা চাই যার হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা নাই, যার টুইটার অ্যাকাউন্ট নাই এবং যিনি বর্তমানে ল্যাপটপ থেকে জয়েন আছেন, যার নেট কানেকশন ভালো আছে। স্যার আমার অন্য ব্রাউজার দিয়ে খুলি, সমস্যা কি? অন্য ব্রাউজার দিয়ে দিলে সমস্যা? ওকে ওকে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা ফার্স্ট অফ অল টুইটার অ্যাকাউন্টটা খুলবো এবং এটাকে কিভাবে আমরা প্রফেশনাল ভাবে ব্র্যান্ডিং করব, সাজাবো, এই সমস্ত বিষয়গুলোকে আমরা দেখব। তো এমডি রায়হান সর্দার ভাই, আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করুন। ওকে স্যার। স্যার, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি এখন আপনাকে হচ্ছে মাউস কন্ট্রোল পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করুন। আচ্ছা, এই রেকর্ডটা কি পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রেকর্ডটা পাওয়া যাবে। স্যার, 1 মিনিট, আমার হচ্ছে ব্রাউজারটা একটু চেঞ্জ করে নিই। জি বস। ওকে। ওকে, সো আমরা, অ্যাকসেপ্ট। ওকে, এখন সবার কাছ থেকে মিউট করে দেন কষ্ট করে। আমি যখন আনমিউট করতে বলবো তখন আনমিউট করা হবে, ঠিক আছে? ওকে। সো আমরা চলে আসলাম একটা ব্রাউজারে, এখানে এসে আমরা সার্চ করব টুইটার অথবা, আমি কি টাইপ করতে পারছি? ওকে, আমরা আমরা জাস্ট টুইটার লিখে সার্চ করে দিলাম। এইখানে আপনি দেখতে পাচ্ছেন এক সাইটে দেওয়া আছে পাখি টাইপের একটা লোগো, যেটা হচ্ছে টুইটারের আগের যে লোগোটা আছে ওইটা, এবং বর্তমানে দেখা যাচ্ছে এক্স এবং তার নামও হচ্ছে এক্স। অর্থাৎ যেটা টুইটার ছিল এটাই হচ্ছে বর্তমানে এক্স, যেটা লাউ ছিল এটাই হচ্ছে মূলত কদু। আপনি এক্স লিখে সার্চ করেন অথবা টুইটার লিখে সার্চ করেন, ফলাফল হচ্ছে একটাই। ওকে। সো আমরা হচ্ছে ফার্স্ট লিংকে ক্লিক করি এবং আমরা টুইটারের মধ্যে লিংকের মধ্যে আমরা ক্লিক করি। ওকে, আমরা চলে আসতেছি আমাদের লিংকের ভিতরে। এইখান থেকে মূলত বেসিক্যালি, আচ্ছা, এই ব্রাউজারে মূলত আপনার টুইটার অ্যাকাউন্টটা আছে, আপনি অন্য একটা ব্রাউজারে যান যেখানে হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা নাই, ঠিক আছে? আমরা যেহেতু একটা নিউ অ্যাকাউন্ট তৈরি করব, তো এই জন্য আমরা এখান থেকে করতে পারবো না, অন্য একটা জি ব্রাউজার স্যার। করতে জি হবে। স্যার, 1 মিনিট। ওকে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আমরা যে টুইটার অ্যাকাউন্টটা তৈরি করব, এটা আসলে আমরা কোনো বাইরের কাজের জন্য তৈরি করব না। তাহলে আমরা আসলে কেন তৈরি করব? এই টুইটার অ্যাকাউন্ট গুলো দিয়েই আমরা ইন ফিউচারে বাইরের জন্য বায়ার গুলোকে ফাইন্ড করব এবং বায়ার গুলোকে আমরা খুঁজে পাবো আমাদের একটা ব্র্যান্ড টুইটার অ্যাকাউন্ট দিয়ে। ঠিক আছে? সো এই জন্য আমাদের হচ্ছে বেসিক্যালি টুইটার অ্যাকাউন্টটা তৈরি করা।
ওকে জি স্যার, এখানে নেই। ওকে ওকে। আচ্ছা এখন আপনি ছেড়ে দিন, বাকি কাজ আমি করব। ওকে, আপনি যখন টুইটারের লিংকে ক্লিক করেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ওইখানে আপনি যদি অ্যাকাউন্টটা করতে চান তাহলে আপনি জয়েন টুডে, এখানে আপনি কিছু অপশন দেখতে পাবেন। আহ, আপনি এখানে কিছু অপশন দেখতে পাবেন যদি আপনি টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে চান। ফার্স্ট হচ্ছে, আচ্ছা আমি এখানে কাজগুলোকে করতে পারতেছি না। ফার্স্ট হচ্ছে আপনি পাবেন এই যে এই অপশনটা, গুগল দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন, আপনি হচ্ছে অ্যাপেল দিয়ে করতে পারবেন, এবং পাশাপাশি আপনি কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে একদম আপনি একটা নিউ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো এইগুলোর আসলে পার্থক্যটা আমি কি বা কোনটা দিয়ে তৈরি করলে কি হয়, আপনি যদি সাইন আপ উইথ গুগলে ক্রিয়েট করেন তাহলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে, লাইক এই ব্রাউজারে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে ঠিক ওই নামে, এবং ওই নামে একটা টুইটার অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে যাবে, এবং আপনার জিমেলে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাও ঠিক সেম হবে। ঠিক আছে, আপনি যদি হচ্ছে অ্যাপল আইডি দিয়ে হচ্ছে লগ ইন করেন, ঠিক সেম ভাবে গুগলের মতো আপনার অ্যাপল আইডির যে পাসওয়ার্ড হবে এটা হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টে এটা অটোমেটিক ভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, বাট আপনি যদি একটা নিজের মতো করে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আপনি ক্লিক করবেন হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করব তো আমরা এখানেই ক্লিক করব। আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে আপনার নামটা টাইপ করে দিন, লাইক হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে হুবহু ওই নামটা টাইপ করে দিন। আমরা যেহেতু ইন ফিউচার এটা ভেরিফাই করব, সো আমাদের নামটা এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে হুবহু। আপনার ফোন নম্বরটা যেটা হচ্ছে বর্তমানে আপনার ফোনে আছে নম্বরটা, এটা টাইপ করে দিবেন। ওকে, ডান। তারপরে হচ্ছে আপনি যদি এখানে ফোন নম্বরের জায়গায় ইমেলটা ইউজ করতে চান তাহলে আপনি এটাও করতে পারেন। আচ্ছা, এখানে আপনার বার্থডেটা আপনি দিয়ে দিন। যে যখন তৈরি করবেন আপনি আপনার বার্থডেটা আপনার এনআইডি কার্ড যে এনআইডি কার্ডে যেরকম আছে ওরকম ভাবে মিল রেখে আপনি হুবহু আপনার বার্থডে ডেটটা সুন্দরভাবে দিয়ে দিবেন। এতটুকু হয়ে যাওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এটা কিন্তু করতে গেলে বর্তমানে টুইটার অ্যাকাউন্ট বলেন আপনি অথবা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলেন, এই সমস্ত সাইটগুলো মূলত ডেভেলপ করা হয়েছে মোবাইল ফ্রেন্ডলি করে। সো অনেক সময় আমরা যখন ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে এই অ্যাকাউন্টগুলো তৈরি করতে যাই তখন ওরা আমাদেরকে আটকিয়ে দেয়, এবং ওরা হচ্ছে আমাদেরকে সাইটগুলোকে তৈরি করতে দেয় না, বা অনেক অনেক ক্যাপচার দিয়ে আমাদেরকে হচ্ছে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। সো আমি দেখাচ্ছি ল্যাপটপ থেকে, আপনারা যারা তৈরি করবেন পার্সোনাল ভাবে সকলকে আমি রিকমেন্ড করব আপনারা তৈরি করবেন হচ্ছে মোবাইল ফোন থেকে। আচ্ছা, এখানে আমি ক্লিক করি। তো এখানে আমাদেরকে কিছু ক্যাপচা ফিল আপ করতে হবে, যেটা আমি এই মুহূর্তে বললাম যে আমাদেরকে কিছু ক্যাপচা ফিল আপ করতে হবে। তো ক্যাপচাটা আমরা কিভাবে ফিল আপ করব? তো এখানে দেখুন দুইটা হচ্ছে গ্লাস আছে এবং এখানে 7 লেখা আছে। তো আমরা এইটার সাথে মিল রেখে ক্যাপচাগুলোকে খুঁজি। এই সাইডে দেখুন তীর চিহ্ন আছে, আমরা এটা এখানে ক্লিক করলাম। আমরা একটু মিলানো ট্রাই করব যে এইখানে যা আছে এই পাশে তা পাওয়া যায় নাকি। তো আমরা একটু দেখি। আহ, আপনারা একটু আমাকে হেল্প করবেন যদি আপনারা খুঁজে পান যে আসলে কোনটা এর সাথে ম্যাচিং হয়েছে। আচ্ছা, এখানে গ্লাস দেওয়া আছে, এখানে 7 দেওয়া আছে। আহ, আচ্ছা এইখানে দেওয়া আছে। আচ্ছা জাস্ট আমরা এটাকে সাবমিট করি। ওয়ান ডান হয়ে গেল। তো আমরা নেক্সটটাকে রিলোড চ্যালেঞ্জ। ওকে, আমরা এইটাকে খুঁজে বের করার ট্রাই করি। আচ্ছা, মেবি এটার সাথে এটা মিলে গেছে, এইটা আর এটা মেবি মিলে গেছে। ঠিক আছে, এখানে এইটাও দেওয়া আছে, তো আমরা সাবমিট করি দেখি আসলে হয় নাকি। আচ্ছা, এটা হয়ে গেছে, এখন আমরা এইটা মিলানোর ট্রাই করব। এইটা যেরকম আছে, এইটা যেরকম আছে আমরা এই পাশে হুবহু এইটাকে খোঁজার ট্রাই করব। ঠিক আছে, অনেক সময় হবে না, আমাদেরকে একাধিকবার করতে হবে, বাট কোনো প্রবলেম নেই, আমরা একাধিকবার করতে রাজি আছি। ওকে,
মেবি আমি একটাও পাচ্ছি না হুবহু। স্যার এইটা মেবি এটার ফার্স্ট হ্যাঁ এই যে এটা ফার্স্টটা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা উপরে এইটা আছে দেখেন। ওকে, থ্যাংক ডি ইউ। আছে, ডি আমরা এটা আছে। দিয়ে ওকে, আমরা এটা দিয়ে ট্রাই করি, দেখি হয় কিনা। হ্যাঁ, হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। যিনি আমাকে, আচ্ছা এটা রং বলতেছে। হুম, এই ক্যাপচা গুলোই মূলত অনেক প্রবলেম তৈরি করে। অনেকেই আপনারা যখন তৈরি করবেন ক্যাপচা চাইবে না, অনেকে ক্যাপচা ছাড়াই তৈরি করতে পারবেন। বিশেষ করে আপনারা যারা ফোন থেকে তৈরি করবেন, আপনারা অনেক ইজিলি তৈরি করতে পারবেন। অনেক সময় ক্যাপচা চায় না ফোন থেকে তৈরি করলে। আচ্ছা, আপনার কলটা একটু ডিসকানেক্ট করে দিতে হবে। ওকে। ওকে, তো আমরা এইটা একটু খোঁজার ট্রাই করি, সবাই মিলে একটু খুঁজুন, পারলে আমাকে মার্ক করে দিবেন যদি কেউ পেয়ে থাকেন, ঠিক আছে? সবাই একটু দেখুন। এইটা মেবি এইটা না? বর্তমানে ফিউচার করে আছে এটা। ওকে, এটা আমি সাবমিট করি। না, এটাও রং বলতেছে। এটা একটা হবে না, হবে না। গুরুতর এটা হয়নি। একটা প্রবলেম। সঠিক জায়গায় দেননি তো। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় খেয়াল করি নাই। আচ্ছা, এইটা। এটা দেখুন আছে তো। একদম 8 করে আছে, এখন 8 করে আছে। হুম হুম। 8 আছে। আচ্ছা, এইখানে আপনার কর্নারে দেখুন একটা মার্কার চিহ্ন আছে, এটা দিয়ে আপনি মার্ক করতে পারবেন। এইটা 9, এখানে তো 9 নাই। আচ্ছা, 9 তো 9 আছে, আছে। আছে আছে, 9 আছে। 8 পরে। ওকে, তো আমরা সাবমিট করি। একটা যদি ভুল হয় আবার নতুন করে করতে হবে। আচ্ছা, একটা হয়ে গেছে। দেখা যায় যদি যদি আমরা নেক্সটটা ভুল করি, তখন আবার হচ্ছে আমাদেরকে প্রথম থেকে আবার করতে হয়। এখন এটা 8 রাস্তায় আছে। আচ্ছা, এই ঘড়ি আর এই ঘড়িটা কি সেম? দেখুন তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি সেম স্যার সেম এটা সেম। সেম। ওকে, তো আমরা সাবমিট করলাম। আচ্ছা, এখন এটার সাথে মিলানোর ট্রাই করুন। এটা হচ্ছে একদম একদম 12 করে। দেখেন, এটা আম, 15 করে আচ্ছা আসতে রায়হান পারে। ভাই, আপনার যদি কোনো জরুরি কথা থাকে তাহলে আপনি হচ্ছে একটু কথা বলুন। কথা বলে একটু কনফার্ম করে দেন, ঠিক আছে? যে জি আমরা স্যার। ক্লাসে আছি। জি স্যার। তাহলে মূলত আমাদের প্রবলেম হবে না। আচ্ছা, নো প্রবলেম। নিয়ে ওকে, আসতে। 15 এখন দেখুন এটা কি সেম আছে? এখন 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 এটা সেম, কিন্তু 15 করে নিয়ে আসতে হবে। জি স্যার। আচ্ছা, আনফরচুনেটলি আমাদের মাঝখানের ক্লাসটা রেকর্ড করা হয় নাই। সো যারা এই রেকর্ডটা অথবা যারা হচ্ছে কাজ করতে গিয়ে কোনো প্রবলেমে পড়বেন, তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সবাইকে এই ব্যাপারে হচ্ছে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। ওকে, আমরা আবার আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করি, অথবা আমরা নিচের দিকে যদি চলে যাই, এখানে আমরা একটা মোর অপশন পাবো, 3 ডট আইকন। আমরা যদি মোরের মধ্যে ক্লিক করি, আমরা মোরের মধ্যে ক্লিক করি, কিন্তু নেট ইস্যুর কারণে হয়তোবা একটু স্লোলি কাজ করতেছে। আচ্ছা, আমরা আবার প্রোফাইল আইকনে একটু রিফ্রেশ করেন তো। হ্যাঁ, আপনি একটু প্রোফাইল আইকনে ক্লিক করেন। আপনি ক্লিক করলে মূলত হয়তোবা সুবিধা হবে। এইখানে না, এই যে প্রোফাইল আইকনটা আছে এইটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রোফাইল আইকন। ওকে, প্রোফাইল আইকনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গেট ভেরিফাই নামক একটা অপশন আছে। এখানে আপনি এনআইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করতে পারবেন। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যাবে। আচ্ছা, এখানে আবার এটাকে আমরা চাইলে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে পারি। জাস্ট আমরা এডিট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে আমাদের লুকিংটা আরো সুন্দর দেখা যাবে, এবং এটা আরো সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আপনি একটু এডিট প্রোফাইলে ক্লিক করেন এইখানে। হ্যাঁ, একটু নিচে যান স্ক্রল ডাউন করে। ওকে, সবার নিচে আমরা দেখতে পাচ্ছি সুইচ টু প্রফেশনাল। মানে আমরা এটাকে নর্মাল অ্যাকাউন্ট থেকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। রায়হান ভাই এখানে ক্লিক করে দেন, সুইচ টু প্রফেশনাল।
ওকে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ আমরা এখানে ক্লিক করব। ওকে, এখন আপনাকে দিতে হবে যে আপনি আসলে কোন বিষয়ে প্রফেশনাল বা আপনার প্রফেশনটা আসলে কি। এখানে অনেক অনেক নিশ আপনি পেয়ে যাবেন। আমরা আমাদের নিশটা পেয়ে যাব ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অথবা আপনি পেয়ে যাবেন ডিজিটাল ক্রিয়েটর। ঠিক আছে, সো আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, দুইটাই আমাদের নিশ রিলেভেন্ট। সো আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সিটাকে সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন পাবেন, বিজনেস এবং ক্রিয়েটর। যে কোনো একটাকে আমরা সিলেক্ট করে দিব। আমরা ক্রিয়েটরটাকে সিলেক্ট করি, করার পর আমরা নেক্সটে ক্লিক করি, যেহেতু আমরা এখানে ক্রিয়েটর হিসেবে আসব। এতটুকু হওয়ার পর এখন দেখতে পাবো যে আমাদের প্রোফাইলটা এখন প্রফেশনাল ভাবে হয়ে গেছে। এখানে আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড দেখতে পাবো, লাইক ইউটিউব, ফেসবুক, ক্রিয়েটর স্টুডিও, ওই সমস্ত জায়গায় যে ড্যাশবোর্ড গুলো আছে, ওই সমস্ত বা ওই রকম ড্যাশবোর্ড দেখতে পাবো। আমাদের পোস্টে কতগুলো ইমপ্রেশন হয়েছে, কতগুলো এঙ্গেজমেন্ট হয়েছে, প্রোফাইল ভিজিট, লিঙ্ক ক্লিকস, এই সমস্ত ভিজিট গুলো আমরা জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো, কারণ আমাদের প্রোফাইলটা এখন প্রফেশনাল একটা প্রোফাইল হয়ে গেছে, একটা প্রফেশনাল সাইট হয়ে গেছে। আচ্ছা রায়হান ভাই, আপনি আবার এখানে ক্লিক করে দেন প্রোফাইলের আইকনে। ওকে, এখন দেখুন আমাদের প্রোফাইলের লুকটা কিন্তু প্রফেশনাল হয়ে গেছে এবং এখন অনেকটা সুন্দর লাগতেছে। ঠিক আছে, এখন অনেকটা সুন্দর লাগতেছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, জয়েন কত সালে, লোকেশন কোথায়, সবকিছু এখানে দেখাচ্ছে। এবং আপনি যদি একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসেন, তাহলে জাস্ট এখানে পোস্ট, রিপ্লেস, হাইলাইট, আর্টিকেলস, মিডিয়া, লাইকস, এই সমস্ত অপশনগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই সমস্ত অপশনগুলো আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, সো আপনি যদি এখানে আসলে কোনো কিছু খুঁজতে চান, কোনো কিছুকে যদি আপনি ফাইন্ড করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন? এই যে সার্চ বারটা আছে, লাইক হচ্ছে ফেসবুক অথবা অন্যান্য জায়গার মতো, সার্চ বারে চলে যান। সার্চ বার, হ্যাঁ ওই পাশেও সার্চ বার ছিল। আচ্ছা যাই হোক, আমরা সার্চ বারে চলে যাব। এখানে গিয়ে আমরা আগে হ্যাশ লিখে দিব। একটু হ্যাশটা টাইপ করে দিন। হ্যাশ, হ্যাঁ এখন কিছু একটা সার্চ করুন, মার্কেটিং। হ্যাশ মার্কেটিং লিখে যদি আমরা সার্চ করে দিই, তাহলে আমরা মার্কেটিং টপিক রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে, আমরা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো এখানে পেয়ে যাব। আমাদের যদি মার্কেটিং টিপস নিয়ে আমরা কিছু জানতে চাই, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এই টপিক রিলেটেড যে সমস্ত পোস্টগুলো আছে আমরা এগুলো পেয়ে যাব। আপনি এখানে ক্লিক করে দেন, মার্কেটিং টিপস। ওকে, তো মার্কেটিং টিপস লিখে সার্চ করে দিলে আমরা এখানে কিছু অপশন দেখতে পাবো। ওই অপশনগুলো কি কি? আমরা দেখতে পাবো টপ, তারপর দেখতে পাবো তারপর দেখতে পাবো লেটেস্ট, তারপর পিপল, তারপর মিডিয়া, তারপর লিস্ট। মানে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি ওই জিনিসগুলো আপনি এখান থেকে খুব সুন্দরভাবে খুঁজে বের করতে পারবেন। তো আমরা এখানে জাস্ট টপ দেখতেছি, টপের মধ্যে এই বিষয়গুলো আছে, আপনি চাইলে এদেরকে ফলো করতে পারেন। ঠিক আছে, যেহেতু নেটটা অনেক স্লো অথবা মাউস কন্ট্রোলটা অনেক স্লো হওয়ার কারণে আমি প্রপার বিষয়গুলো দেখাতে পারতেছি না। বাট আপনারা যখন করবেন নিজেদের ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে অথবা ফোন থেকে, তখন খুব ইজিলি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা, আপনি একটা মার্কেটিং এজেন্সিকে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করেন। আমরা দেখি ওদেরকে মেসেজ করতে পারে নাকি। ঠিক আছে, আপনি চাইলে একে সাবস্ক্রাইব করতে পারেন, আপনি চাইলে ওকে মেইল করতে পারেন, যে কোনো ভাবে কিন্তু আপনি ওকে নক করতে পারেন। আচ্ছা, এইখানে মেসেজ অপশনে ক্লিক করেন তো। হ্যাঁ, মেসেজ অপশনে ক্লিক করলে আচ্ছা দেখতে পাচ্ছেন এইখানে ওরা বলতেছে, গটিতে ক্লিক করেন। আচ্ছা, ওরা এখানে বলতেছে গেট এক্স প্রিমিয়াম টু মেসেজ দিস ইউজার। মানে এই ইউজারকে যদি আপনি মেসেজ করতে চান, তাহলে এটাকে আপগ্রেড করতে হবে, মানে টাকা দিয়ে কিনতে হবে। সো আমাদের যেহেতু এখন কোনো দরকার নাই, সো আমরা এটাকে আপগ্রেড করব না। আমরা এখান থেকে কাউকে মেসেজ হয়তো করতে পারবো না, কারণ এক্সে বর্তমানে প্রিমিয়াম ছাড়া ইউজ করা যায় না। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা তাহলে এটা কেন ইউজ করব, বা এইটা করে আপনি মেবি লেটারে ক্লিক করে দেন। এটা করলে আসলে আমাদের কি লাভ হবে? এটা করলে আমাদের এইটাই লাভ হবে, এই যে রিয়েল এস্টেট মার্কেটিং যেটা আমরা পাইলাম, যেটা আমরা পেলাম, এর মেইল গুলো বা এর কোম্পানি সম্পর্কে আমরা জানতে পারবো। এবং এইগুলো থেকে আমরা হচ্ছে বিভিন্ন মেইল গুলোকে কালেক্ট করতে পারবো, এবং তাদের ওয়েবসাইটের লিঙ্ক গুলোকে আমরা খুঁজে পাবো। ঠিক আছে, সো ওইখান থেকে আমরা ওয়েবসাইটের থ্রুতে, আচ্ছা আপনি এখন আপনার স্ক্রিনটাকে স্টপ করে দেন। আমরা এইভাবে ওয়েবসাইটের থ্রুতে আমরা এই বিষয়গুলো
ওদের সাথে আমরা কানেক্টেড হতে পারবো এবং ওয়েবসাইটের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে আমরা হচ্ছে ওদের সাথে কমিউনিকেশন করতে পারবো। আমরা হয়তো বা এক্সএ মেসেজ দিতে পারবো না, বাট আমরা কিন্তু ওয়েবসাইটের থ্রুতে আমরা ইমেলটাকে ফাইন্ড করে অথবা আদার সোশ্যাল মিডিয়াগুলোকে ফাইন্ড করে ওদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারবো। এটা হচ্ছে মূলত আমাদের টুইটার বা এক্স এর উপকারিতা। সো কারা কারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং কারা কারা খুলতে পারবেন না? আমার অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে, অনেক আগে থেকে। ওকে, যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের তো ভালো, যাদের খোলা নেই তারা অবশ্যই অ্যাকাউন্টটা খুলে নেবেন। এবং যাদের হচ্ছে খোলা আছে তাদের ওইখানে কাজ আছে, তারা এটাকে প্রফেশনাল ভাবে সাজাবেন এবং প্রফেশনাল পোস্টগুলোকে এখানে করবেন, ঠিক আছে? তো সকলেই কি এটা করতে পারবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes, করা Yes, যাবে। ওকে, জি সো ভাই, আমরা দেখলাম যে কিভাবে আমরা এক্স অ্যাকাউন্টটাকে করব। আচ্ছা, এক্স অ্যাকাউন্টটা দেখাতে গিয়ে যদিও বা মাঝখানে ভুলবশত কিছু সময় রেকর্ডেড হয় নাই, সো যারা হচ্ছে তৈরি করতে গিয়ে প্রবলেমে পড়বেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, তাদেরকে এই বিষয়ে হেল্প করা হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব। অলরেডি আমাদের অনেকটা সময় চলে গেছে, আমরা একটু দ্রুত। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কার প্রোফাইল থেকে তৈরি করব? কারা আপনার কি ইনস্টাগ্রাম আছে? জি স্যার। আচ্ছা, আপনি কি আরেকটা তৈরি করতে চান? জি স্যার। আচ্ছা, তাহলে আবার শেয়ার করুন। ওকে স্যার। আমরা ইনস্টাগ্রামের মাধ্যমেও কিন্তু লাইক টুইটারের মতো এইভাবে হচ্ছে আমরা করতে পারবো, এবং ইনস্টাগ্রামের মাধ্যমেও কিন্তু আমরা অনেক বায়ার পাবো এবং এটা আমাদের বায়ার পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। সো এই জন্য আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও থাকতে হবে। বাট ইনস্টাগ্রামটা কিন্তু হচ্ছে টুইটারের মতো না, ইনস্টাগ্রামে আপনি মেসেজ করতে পারবেন। ঠিক আছে, তুমি আমাকে জানাও। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। জি স্যার। স্যার আচ্ছা, মেবি মাউস হচ্ছে এক্সেসটা আপনি আবার দিলে মেবি আপনি করতে পারবেন। ওকে ওকে। আচ্ছা, আমরা আজকে ইচ্ছা ছিল ইনস্টাগ্রাম দেখি আমরা কোরাটাও দেখবো, বাট মেবি টাইমটা হবে না, আমাদের অলরেডি অনেক টাইম চলে গেছে। অবশ্য আমার একটা মিটিংও আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দেন। ইনস্টাগ্রাম, এটাই কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এই ব্রাউজারে? না স্যার। ওকে, ইনস্টাগ্রামেও কিন্তু আমাদের সেম টুইটারের মতো আমাদের অনেকগুলো ক্যাপচা ফিল আপ করতে হয়। বাট অনেক সময় দেখা যায় যে ক্যাপচাগুলো ফিল আপ করা ছাড়াও আমরা অ্যাকাউন্ট করতে পারি। আচ্ছা, আমরা এই ইন্টারফেসে চলে আসলাম। এখানে হচ্ছে ফার্স্টে আপনাকে বলতেছে লগ ইন করতে হবে। মানে আপনার যদি আগে থেকে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি জাস্ট নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। এবং নেক্সট আপনি দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে লগ ইন উইথ ফেসবুক। মানে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট আপনার থেকে থাকে এবং আপনি যদি হুবহু ফেসবুক অ্যাকাউন্ট যেই নামে খোলা আছে, যেই পাসওয়ার্ড দেওয়া আছে, যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ওইটার আদলে যদি আপনি সেম টু সেম একটা ইনস্টা অ্যাকাউন্ট করতে চান, তাহলে আপনি জাস্ট লগ ইন টু ফেসবুকে ক্লিক করবেন, লগ ইন উইথ ফেসবুক। আদারওয়াইজ আপনি যদি নতুন করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান, মানে কোনো কিছুর সাথে মিল না রেখে অন্য কোনো ভাবে, তাহলে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। বাট রেকমেন্ডেড হচ্ছে ফেসবুকের সাথে মিল রেখে খোলা, যেহেতু হচ্ছে দুইটা সেম কোম্পানি এবং সেম মালিকানাধীন। সো ইনস্টাগ্রাম বা মেটা কোম্পানি সাজেস্ট করে যে তুমি হচ্ছে ফেসবুকের আদলে দুইটা অ্যাকাউন্টকে তৈরি করো। ঠিক আছে, তো আমরা লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করি। লগ ইন উইথ ফেসবুকে, আচ্ছা আপনি একটু ক্লিক করে দেন, মেবি আমার ক্লিকটা কাজ হচ্ছে না। হ্যাঁ, এইখানে বলতেছে লগ ইন ফেসবুক। আচ্ছা, নট নাও, নট নাওতে ক্লিক করেন, সাইন আপ ফর, আচ্ছা সাইন আপ ফর ফেসবুকে ক্লিক করেন। আচ্ছা, এখানে আমাদেরকে, আচ্ছা এই এই ঝামেলার মধ্যে আমরা না যাই, এখানে আমরা তৈরি করতে পারবো, বাট আমাদেরকে এখানে একটু ঝামেলা পোহাইতে হবে। ভেগে চলে যান, আমরা একদম নতুন ভাবেই তৈরি করি, যেটা আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এখানে সাইন আপের মধ্যে আমরা ক্লিক করি। সকলেই অ্যাকাউন্ট গুলো ফোন থেকে তৈরি করা ট্রাই করবেন। আপনি চাইলেই হচ্ছে ফোন থেকে তৈরি করে তারপর আপনি হচ্ছে, আচ্ছা এখানে আপনার ফোন নম্বর, নেম গুলো দিয়ে দেন। আপনারা চাইলে ফোন থেকে তৈরি করে তারপর হচ্ছে ব্রাউজারে লগ ইন করে ইউজ করতে পারবেন, যে যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন, নো প্রবলেম। বাট ফোন থেকে তৈরি করলে অনেক বেশি ইজি হয়, কারণ এই সমস্ত ইন্টারফেস গুলো অনেক বেশি মোবাইল ফ্রেন্ডলি হয়ে থাকে, বিশেষ করে হচ্ছে ইনস্টাগ্রাম। আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা টাইপ করে দিবেন, এনআইডি কার্ড অনুযায়ী। জি স্যার। ওকে, তারপর একটা ইউজার নেম দিয়ে দিন, ইউনিক ইউজার নাম যেভাবে টুইটারে দিয়েছিলেন।
জি স্যার। ওকে, পাসওয়ার্ডটা টাইপ হয়ে গেল এবং এই সমস্ত ইনফরমেশন গুলো যখন আমরা ফুলফিল করে নিব, তখন আমরা জাস্ট সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করে দিলে হয়তোবা কাউকে ক্যাপচার মধ্যে নিয়ে যাবে আর কারোর অ্যাকাউন্টটা ডিরেক্টলি তৈরি হয়ে যাবে। সো আমরা একটু টাইপ করে দেন এখানে সাইন আপ। তো আমরা দেখি যে আমরা আসলে ক্যাপচা ফিল আপ করতে হয় নাকি আমরা এইভাবেই সামনের দিকে যেতে পারি। ওকে, আমাদের ক্লাসটা অলমোস্ট শেষের দিকে চলে আসছে। এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো শুধু তৈরি করলেই হবে না, এখানে হচ্ছে রীতিমতো পোস্ট করতে হবে। পোস্ট করতে হবে আপনার নিশ রিলেটেড, মানে আপনি আসলে কোন নিশ নিয়ে কাজ করেন ওই সমস্ত নিশ রিলেটেড এখানে হচ্ছে প্রতিনিয়ত পোস্ট করতে থাকতে হবে। তাহলে এক সময় আপনার ব্র্যান্ডিং গুলো বা আপনার সোশ্যাল মিডিয়া গুলো অনেক বেশি ভারী হয়ে যাবে, অনেক বেশি সুন্দর হয়ে যাবে। সো এটা আপনার বায়ার পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, এটা কি কাজ করতেছে না? না স্যার। আচ্ছা, যেটা আমি বলেছিলাম যে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে তৈরি করে অনেক সময় প্রবলেম হয়। আচ্ছা, একটু রিফ্রেশ করে দেন তো নামগুলো কি আছে, থাক রিফ্রেশ করে দেন, দেখি রিফ্রেশ করলে হয় নাকি। এখন আবার টাইপ করতে হবে, একটু টাইপ করে দিন ফার্স্ট। স্যার সাইন আপে ক্লিক হয় না। আচ্ছা, যদি ক্লিক না হয় তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা জাস্ট লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করি। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার যেই ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করা আছে ওই ব্রাউজারে যান, যেই ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করা আছে। জি স্যার। জি স্যার, এই ব্রাউজারে ফেসবুক লগ ইন করা আছে। ওকে, এই ব্রাউজারে লগ ইন করা আছে। জি স্যার। ওকে, তাহলে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করেন, আমরা ফেসবুক দিয়ে লগ ইন করার ট্রাই করি, দেখি হয় নাকি। কম্পিউটার থেকে না হলে অবশ্যই ফোন থেকে হয়ে যাবে। প্লে স্টোরে থেকে যখন অ্যাপস ইনস্টল করে নেবেন তখন হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, ফেসবুক থেকে লগ ইন হচ্ছে। হ্যাঁ, আপনি একটু, আমি দেখতে পাচ্ছি না তো। আমার স্ক্রিন কি দেখা যায় না? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, বাট আমরা আগে যেখানে ছিলাম ওইখানেই আছি, ইনস্টাগ্রামের পেজের মধ্যে। এখন? সেম। আচ্ছা, আপনি একটু স্টপ করে আবার পুনরায় হচ্ছে এটাকে ইয়ে করুন। ওকে স্যার। এখন কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি এটাকে ক্যান্সেল করে দিন, পুনরায় আমরা আবার আসি শুরু থেকে। ক্যান্সেল। ওকে। হ্যাঁ, লগ ইন উইথ ফেসবুক। হ্যাঁ, কন্টিনিউ এস। আপনার এই ব্রাউজারে যে ফেসবুকটা আছে ওইটার আদলে বা ওইটার মতো করেই তৈরি হয়ে যাবে, হ্যাঁ। জি স্যার। ওকে, স্ক্রল ডাউন, ইয়েস, ফিনিশ এডিং। এটা ইউজার নেম দিতে হবে। আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টটা আছে
তারা হচ্ছে ফেসবুকের আদলে এখানে হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেম টু সেম ভাবে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষত জি স্যার। ওকে, এমডি রেজাউল ভাই, আপনি কি আমাদের সাথে আছেন নাকি অন্য কোথাও চলে গেছেন? হ্যাঁ, এখানে ক্লিক করুন। ওকে, অলমোস্ট চলে আসতেছে। হ্যাঁ, ওকে, আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। এখন সেম ভাবে আমরা একটু প্রোফাইলটাকে সেট আপ করি। যদিও আপনি চাইলে এখান থেকে কাউকে ফলো করতে পারেন যদি আপনার কাউকে মনে চায়, না চাইলে আপনি ফলো নাও করতে পারেন। ওকে, আমরা যদি প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে যাওয়ার পর আমরা এরকম একটা ব্ল্যাঙ্ক প্রোফাইল দেখতে পাবো। তো ঠিক সেম ভাবে প্রত্যেকটা প্রোফাইলের একই নিয়ম, আমরা এখানে ক্যামেরার আইকনে ক্লিক করব, আমাদের প্রোফাইলের আইকনে। এখানে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আমরা এখান থেকে একটা প্রোফাইল পিকচারকে বেছে নিব আমাদের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। ওকে, প্রোফাইল পিকচারটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করলে আমাদের প্রোফাইল পিকচারটা চলে আসবে। প্রোফাইল পিকচারটা চলে আসছে। তো তারপর আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব, এডিট প্রোফাইল। আমাদের নামের পাশে যে এডিট প্রোফাইল অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। উপরে উপরে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে। স্যার আবার এক্সেসটা দেন, আপনি হচ্ছে মাউস ইউজ করতে পারবেন। হ্যাঁ, করতে তো পারবো কিন্তু অনেক বেশি স্লো হয়। ওকে, আমরা এডিট প্রোফাইলে ক্লিক করলে আমরা প্রোফাইলের ভিতরে চলে যাব। প্রোফাইলের ভিতরে চলে গেলে আমরা এখানে কিছু বিষয় দেখতে পাবো: অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড, সিকিউরিটি, ইনফরমেশন এন্ড পারমিশন। আমরা যদি অ্যাকাউন্ট এন্ড প্রোফাইলে ক্লিক করি, ক্লিক হচ্ছে না। আচ্ছা, একটু নিচে যান তো, দেখি নিচে যাওয়া যায় না। এটা, ওকে, আমরা এটাকে কাট করে দিই। আচ্ছা, এখানে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, সেম হচ্ছে আপনার ফেসবুকের মতো সুন্দর করে সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। পার্সোনাল ডিটেলস, এখানে যদি আপনি কোনো ওয়েবসাইট অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারেন। এখানে আপনি একটা বায়ো অ্যাড করতে পারেন। এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে পারেন। তো আমরা মেল জেন্ডারটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, সো এখানে শো অ্যাকাউন্ট সাজেস্টেড অন প্রোফাইলটা থাকবে। থাকার পর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা যদি পার্সোনাল ডিটেলস এর মধ্যে ক্লিক করি, সবার উপরে পার্সোনাল ডিটেলস, তাহলে আমরা একটু ভিতরের দিকে চলে আসব এবং এইখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু লিংক হয়ে গেছে। আমরা যদি আরো কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এটাও করতে পারবো। তারপরে আমরা এইখানে আমাদের হচ্ছে আরো বিষয়গুলো দেখতে পাবো। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাব। এখানে আমাদের পাসওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা টু ফ্যাক্টর হচ্ছে অন করতে পারবো। আমরা লগ ইনটাকে সেভ করতে পারবো এবং এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে পেয়ে যাব। আমরা পার্সোনাল ডিটেলসে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের ফোন নম্বর, ডেট অফ বার্থ, আপনার যদি মনে হয় এটা ভুল হয়েছে আপনি ঠিক করবেন, জাস্ট এরো বাটনে ক্লিক করবেন। এরোতে ক্লিক করার পর আপনারা হচ্ছে আপনাদের এগুলো চেঞ্জ করতে পারবেন, খুব ইজিলি আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সো আমি আবার বাইরে চলে যাচ্ছি। আমি আবার আমাদের আগের জায়গায় চলে যাচ্ছি। এটাকে আমরা কেটে দেই। ওকে, একবারে বের হয়ে যান এখান থেকে, একদম হোম পেজে চলে যাব আমরা। ওকে, একদম হোমে, হোম হোম, আমরা হোমে চলে যাব। আচ্ছা,
এখানে আমরা চলে আসব, আমরা চাইলে আমাদের প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করে আমরা হচ্ছে আরো কিছু বিষয় দেখব। আমরা যদি হচ্ছে এইখানে আমাদের একটা নিউ পোস্ট করতে চাই বা পোস্টকে অ্যাড করতে চাই, তাহলে আপনি জাস্ট শেয়ার ফার্স্ট ফটো, এখানে হচ্ছে আপনি একটা ফটো অ্যাড করতে পারবেন। একটা ফটো দিয়ে দিন তো। ওকে, নেক্সট। এখান থেকে কোনো ফিল্টার চাইলে দিতে পারেন, ছবির কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমরা জাস্ট একটা অ্যাপ্লাই করে দিলাম, এবং এইখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন আপনার। আপনি এখানে কিছু একটা লিখে দিন সংক্ষিপ্তভাবে, হাই হ্যালো। ওকে, হাই আই এম রায়হান, ওকে দ্যাটস এনাফ। এন্ড তারপরে আপনি এখানে চাইলে একটা লোকেশন অ্যাড করতে পারেন, একটা লোকেশন দিয়ে দিন, ঢাকা বাংলাদেশ। ওকে, লোকেশন হয়ে গেল। আপনি চাইলে কোলাবরেশন ইত্যাদি আরো অনেক কিছু পেয়ে যাবেন, আমাদের আপাতত এত কিছু দরকার নাই। আমরা জাস্ট শেয়ারের মধ্যে ক্লিক করব। আজকের ক্লাসটা মেবি অনেক বেশি বোরিং হচ্ছে, কারণ আজকের ক্লাসটা নেট ইস্যু, তারপর হচ্ছে স্লো কাজ করার কারণে অনেক কিছু প্রপার ভাবে দেখানো সম্ভব হচ্ছে না। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা একটা পোস্ট আমরা হচ্ছে শেয়ার করতে পারবো। এটা আমরা কেটে দিব। এখন আমরা দেখব যে আমাদের পোস্টগুলো আসলে কেমন দেখা যাচ্ছে। আমরা জাস্ট পোস্টের মধ্যে যদি ক্লিক করি, ওকে, আমাদের একটা পোস্ট দেখুন চলে আসছে। তো ঠিক সেম ভাবে আপনি যদি নিউ একটা পোস্ট করতে চান, তাহলে এইখানে গিয়ে আবার নিউ এ ক্লিক করবেন, এবং যেইভাবে আমি দেখিয়ে দিলাম এইভাবে আপনি হচ্ছে আরেকটা পোস্ট করবেন, ঠিক আছে? আপনি যদি হোম বাটনে ক্লিক করেন, তাহলে আপনি ফেসবুকের মতো এখানে স্ক্রলিং করতে পারবেন এবং বিভিন্ন পোস্ট, রিলস ইত্যাদি এগুলো দেখতে পারবেন, কিংবা আপনি বায়ার গুলোকে এখানে খুঁজতে পারবেন, এবং আপনি প্রতিনিয়ত আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনাল ভাবে সাজাবেন। তখন এক পর্যায়ে কি আপনার প্রফেশন বা আপনার এই প্রোফাইলটা অনেক বেশি ভারী হয়ে যাবে। আচ্ছা, আপনি এখন এটাকে স্টপ করে দেন স্ক্রিনটাকে। সো এখন পর্যন্ত যেগুলো আমি দেখালাম, এগুলো কে কি করতে পারবেন এবং কে কি করতে পারবেন না? একটা অ্যাকাউন্ট কি তৈরি করা যাবে? জি স্যার। অবশ্যই স্যার। ওকে, সো সকলেই চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে অ্যাকাউন্টগুলোকে তৈরি করে ফেলার। আমরা জাস্ট আজকে অ্যাকাউন্ট তৈরি করা দেখলাম, পরবর্তীতে আমরা এখানে বায়ারদেরকে কিভাবে খুঁজে বের করব এবং বায়ারদের সাথে কিভাবে আমরা এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওদের সাথে কোলাবরেশন তৈরি করব এবং সম্পর্ক স্থাপন করব, ওদেরকে কিভাবে আমরা প্রভাবিত করব এবং কিভাবে আমরা ওদের ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করব, মেলগুলোকে খুঁজে বের করব এবং ওদের সাথে কিভাবে আমরা কথাবার্তা বলবো, প্রজেক্টগুলোকে নিব, এই সমস্ত বিষয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। বাট আপনি নেক্সট ক্লাসগুলো করতে পারবেন না বা সুবিধা করতে পারবেন না যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, অথবা আপনার অ্যাকাউন্ট যদি প্রফেশনাল ভাবে সাজানো না থাকে। সো অবশ্যই সকলে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে প্রত্যেকদিন একটা না হলেও 2-3 দিনে একটা করে পোস্ট করবেন, এবং আপনার টপিক রিলেটেড বা আপনার প্রফেশন রিলেটেড যে সমস্ত পোস্টগুলো আছে, এই সমস্ত পোস্টগুলো আপনি এখানে করতেই থাকবেন প্রতিনিয়ত, ফেসবুকের মতো, ঠিক আছে? অন্য কোনো পোস্ট করা যাবে না আমাদের প্রফেশনাল বাইরে। সো নেক্সট ক্লাসটা আমরা করব কিভাবে কোরা অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে রেডিট, টামলার এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে করতে হয়, এই বিষয়ে আমরা নেক্সট ক্লাসগুলোকে করব। সো আজকের ক্লাসের বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। স্যার, আমার একটা প্রশ্ন আছে। জি জি, বলুন। স্যার, হচ্ছে যে নিয়মিত যে পোস্ট গুলা করবো, এখানে কি স্যার ফাইবার লিংক অ্যাড করে দিব? আচ্ছা, নিয়মিত পোস্টে আপনি আপনার ফাইবার লিংক অ্যাড করতে হবে না, অথবা আপনি চাইলে অ্যাড করেও দিতে পারেন, ঠিক আছে? এটা করা না করার মধ্যে কিছু আসে যায় না। আমাদের মূল উদ্দেশ্য ফাইবার লিংক অ্যাড করা না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ব্র্যান্ডিং তৈরি করা,
ঠিক আছে, যেরকম আপনি যদি একটা সুন্দর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেন এবং এইখানে যদি আপনার টপিক রিলেটেড যেভাবে আমি দেখালাম চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কিভাবে কন্টেন্ট রাইটিং করবেন এবং কিভাবে আপনি ডিজাইনগুলো করবেন, এইভাবে যখন আপনি পোস্টগুলোকে করবেন তখন করলে কি হবে, 1 মাস 2 মাস পরে আপনার প্রোফাইলটা ভারী হয়ে যাবে। ভারী হয়ে যাওয়ার পর আপনি যখন এই সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে বায়ারদেরকে ফলো করবেন, বায়ারদেরকে কানেক্ট করবেন, কানেক্ট করার পর এই সমস্ত প্রোফাইল থেকে যখন আপনি বায়ারদেরকে নক করবেন, নক করার পর বায়ার যখন আপনাদের প্রোফাইলগুলোকে ভিজিট করবে এবং ভিজিট করে যখন দেখবে যে হ্যাঁ আপনি আসলে এই প্রফেশনের সাথে আছেন এবং আপনি আসলে এই নিশ নিয়ে কাজ করেন, তখন বায়ারের সাথে আপনার কোলাবরেশনটা আরো ভালো হবে এবং তার কিন্তু আপনার কাজ দেওয়ার সম্ভাবনা আছে। সো পরবর্তীতে আপনি চাইলে ওকে আপনার ফাইবার লিংক শেয়ার করতে পারেন, এটা হচ্ছে আপনার চয়েস। অথবা আপনি চাইলে আগে থেকেই ফাইবার লিংক এখানে দিতে পারেন, নো প্রবলেম। যদি আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল ভাবে সাজানো গুছানো থাকে তাহলে এখানে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ওই সমস্ত কাউকে অ্যাড করা যাবে না। বিশেষ করে যেটা আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট, ওইখানে ওইখানে শুধুমাত্র আমাদের প্রফেশনাল কাজ, আমরা যাদের সাথে কাজ করব ওরা শুধুমাত্র এখানে থাকবে এবং এখানে শুধুমাত্র বায়াররাই থাকবে। ঠিক আছে? স্যার আর হচ্ছে স্যার ওই যে কাজের ক্ষেত্রে স্যার 5টা ফেসবুক অ্যাকাউন্ট করতে ইয়ে করছিলেন না, 5টা ফেসবুক অ্যাকাউন্ট যে লাগবে আর কি। হুম হুম। সেখানে তো আমার এক একজনের প্রোফাইল দিলাম স্যার, মানে ছবি এক একজনের প্রোফাইলে এক একটা ছবি দিলাম স্যার, কিন্তু যখন সে আমার সাথে মানে কথাই করে মানে কাজ করাবে, তখন ফাইবার লিংক যে দিব স্যার, ওখানে তো আমার প্রোফাইল পিকচার থাকবে। তখন সে বলবে না যে প্রোফাইলে দেখলাম অন্য ছবি, গিগে দেখতেছি আরেকটা ছবি, এটা বলবে না? না, এরকম কোনো প্রবলেম স্যার হবে না, বুঝতে কারণ বায়াররা মূলত এরকম ভাবে বলে না। ওদের হচ্ছে প্রোফাইলে কি আছে না আছে এগুলো ওদের দরকার নাই। ওদের দরকার হচ্ছে সার্ভিস, ওদের দরকার হচ্ছে কাজ। ঠিক আছে, ওকে এখন স্যার। কাজ কে করে দিল না জি দিল স্যার। এটা সম্পর্কে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আমাদের জি স্যার, মেইন বুঝতে প্রোফাইল, পারছি স্যার, হ্যাঁ থ্যাংক আমাদের ইউ। মেইন প্রোফাইল একটাই থাকবে। অন্যগুলো আমাদের হচ্ছে জাস্ট আমাদের বিভিন্ন কাজে আমাদেরকে হেল্প করবে, এই জন্য আমাদের একাধিক প্রোফাইল প্রয়োজন হয়। ঠিক আছে, সো আর কারো কোনো স্যার। প্রশ্ন? জি স্যার। বস, একটা জিমেল দিয়ে কি কয়টা অ্যাকাউন্ট করতে পারবো? একটা জিমেল দিয়ে একটাই অ্যাকাউন্ট খুলবেন, একাধিক জিমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, একজন আমাকে বলেছে যে ক্লাসটা কি রেকর্ডেড থাকবে। হ্যাঁ, অবশ্যই ক্লাসটা রেকর্ডেড থাকবে। মেহনুর মাহিন ভাই, ক্লাসটা অবশ্যই রেকর্ডেড থাকবে। কালকের মধ্যে ইনশাল্লাহ ইউটিউবে চলে যাবে, বাট ক্লাসের মাঝখানে যখন আমরা টুইটার অ্যাকাউন্টে দেখতেছিলাম, ক্লাসের মাঝখানে মেবি কিছু অংশ রেকর্ড করা হয় নাই ভুলবশত। ঠিক আছে, সো ওই কাজগুলো করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে এইটা হচ্ছে আমাকে পার্সোনালি হচ্ছে আপনি নক দিয়ে আমাদের যে একটু দেখাই আমি, যারা আমাদের ইউটিউবের সাথে এই ভিডিওটা দেখবেন বা এই ক্লাসটা দেখবেন, তারা চলে যাবেন আমাদের ইউটিউবের অ্যাবাউট সেকশনে। এইখানে চলে গেলে বা আপনারা সবাই চলে গেলে আমাদের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, ফ্রিল্যান্সিং স্কুল বিডি লিখে সার্চ করলে পাওয়া যাবে। এবং এখানে এই যে আমাদের পেজের লিঙ্কটা, পেজের মধ্যে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে। সো এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে আপনি আমার কাছ থেকে যে কোনো ধরনের সাপোর্ট নিতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়। ঠিক আছে, মাঝখানে যেহেতু একটু অংশ রেকর্ড করা হয় নাই বা ভুলবশত এটা বাকি আছে। ঠিক আছে, সো আরো কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওকে, হ্যাঁ বলুন। স্যার একটু স্ক্রিন শেয়ার করে একটা মেসেজ, আপনি যেভাবে স্যার বলছিলেন না যে ক্লায়েন্টের যদি লাইক ফলোয়ার কম থাকে, তার প্রবলেম গুলা ধরে ধরে স্যার বলতে, হুম হুম। স্যার ওইভাবে বলছিলাম তো, একটা ভাইয়ার আর কি বলছে যে সে আমাকে আর কি ইয়ে করবে, মানে আমার সার্ভিসটা নিতে সে রাজি আছে। তারপরে স্যার ওনাকে আমি বলেছিলাম যে স্যার তাহলে ফাইবার লিঙ্কটা কি দিব? পরে বলে হ্যাঁ শিওর। পরে সে আবার বলতেছে তাহলে আপনি তার আগে আপনার কিছু কাজের প্রমাণ দেখান। হ্যাঁ, তারপরে স্যার আমি কিছু স্ক্রিনশট দিয়েছিলাম স্যার। তারপরে সে বলে আমি এখন একটু বিজি আছি, তোমার সাথে পরে কথা বলি, এটা বলছে স্যার। আচ্ছা, এটা কবে বলছে? স্যার এই যে ক্লাসের সময় স্যার। আচ্ছা, আজকে তাহলে হয়তোবা পরে মেসেজ করবে আপনাকে। জি স্যার, মানে আমার মেসেজের টাইপ কোনো কিছু ভুল আছে কিনা স্যার? আচ্ছা, এটা আপনি তাহলে আমাকে স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে দিয়েন। জি স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। কোথা কোথা থেকে ওর সাথে কথা বলছেন?
স্যার এটা হচ্ছে স্যার মেসেঞ্জারে কথা হয়েছে স্যার, ওই যে ড্রপ ড্রপ শিপিং আপনি একটা দেখাইছিলেন স্যার আপনার একটা ভিডিওতে স্যার, ওগুলা সার্চ দিয়ে ওইখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায় আর কি ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, এইটাই আমি বললাম। অনেকে অনেক রকম হচ্ছে ইয়ে করে, অথবা অনেকে চেষ্টাই করে না, চেষ্টা না করে হতাশ হয়ে যায় যে ক্লায়েন্ট পাই স্যার না। আপনি যেগুলো বলছেন স্যার ফেসবুকে যেভাবে করতে বলছিলেন স্যার, ওইগুলাই আমি তাদের, আপনি বলছিলেন যে লাইক ফলোয়ার তাদের পোস্ট গুলা ঠিক আছে কিনা এগুলো ধরে ধরে ওদের ইয়েস বলতে, ইয়েস ইয়েস। তো স্যার ওইভাবে বলছি। তো সে আমাকে পরে বলছে যে ঠিক আছে, এটা আর কি এগুলো বলছে স্যার। তো আপনি যেভাবে দেখেছেন স্যার সবগুলা ওইভাবে আমি আর কি ট্রাই করতেছি স্যার। সারা পাচ্ছি স্যার, কিন্তু তারপরে মনে হয় কিছু কিছু ভুল হচ্ছে। আপনার মেসেজ গুলা সব স্যার লিখে রাখছি আমি যেভাবে বলছেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরো ট্রাই করবেন, আরো পেয়ে যাবেন। ঠিক আছে। ওকে, স্যার এমডি আল্লাহ রায়হান হাফেজ। সর্দার স্যার, এই ক্লাসের লিংক কই পাবো? হোয়াটসঅ্যাপে না, এই ক্লাসের লিংক ইউটিউবে দিয়ে দেওয়া হবে। আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে না, এইখানে আপনি এই ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে। এখানে যেমন আরো ক্লাস আছে, ক্লাসের ভিডিওগুলোর মতো এই যে একটা কিওয়ার্ড রিসার্চের ক্লাস আছে, সকল ক্লাসের মতো এই ক্লাসের ভিডিওটাও ইউটিউবে দিয়ে দেওয়া হবে সবাইকে। ঠিক আছে। স্যার আমি বলতে চাচ্ছিলাম এই লাইভ ক্লাসের ভিডিওটা কই থেকে পাবো, এই কি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে? লাইভ ক্লাসের ভিডিও মানে লাইভ ক্লাসের ভিডিওটা কোথায় পাবেন? লাইভ ক্লাসের লিঙ্কটা কোথায় পাবো, মানে জুমে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের যারা আগে থেকে আমাদের ফর্ম ফিল আপ করছে ওদেরকে হচ্ছে জিমেইলে দেওয়া হয়। আপনি একটা কাজ করবেন, হ্যাঁ, প্রতিবারই হচ্ছে জুমেও দিয়ে দেওয়া হয়, আপনি জুম থেকেও জয়েন করতে পারবেন। ঠিক আছে। জি স্যার। ওকে। বস, আমাদের ক্লাসটা এটা কয়দিন পর নেওয়া হবে এবং কতদিন চলবে? জি জি। আমাদের ক্লাসটা কয়দিন পর পর নেওয়া হবে এবং কতদিন চলবে? আচ্ছা, আপনাদের ক্লাসটা মূলত নেওয়া হবে সপ্তাহে একটা বা সর্বোচ্চ দুইটা ক্লাস হবে সপ্তাহে। ঠিক আছে। এবং আমাদের যে সিলেবাসটা আছে এটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ক্লাসটা চলতেই থাকবে। সিলেবাসটা কোথায় পাবেন? এই যে আপনি জাস্ট সাইটে যদি ক্লিক করেন, আমাদের পেজে এসে ক্লিক করলে আপনি এইখানে দেখুন ফ্রি কোর্স। ফ্রি কোর্সে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি কিছু কিছু বিষয় দেখতে পাবেন। এই বিষয়গুলো আপনি হচ্ছে আম, এই বিষয়গুলো আমাদের অল বিষয়গুলো কভার করা হবে। আর যারা হচ্ছে নিজের ব্যক্তিগত জিমেইলে লিঙ্কটা পেতে চান, ক্লাসের লিংক, তারা কি করবেন? এই যে ফর্মটা আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর, আচ্ছা আমাদের ফর্মটা হচ্ছে এলাও করা নাই, আমি এটাকে এলাও করে দিব। এই ফর্মটা ফিল আপ করে নেবেন। ঠিক আছে। এই ফর্মটা ফিল আপ করে নিলে আপনার ক্লাসের লিঙ্কটা জিমেইলে চলে যাবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই, ওইখানে দিয়ে দেওয়া হবে। ওকে। তো সকলেই চেষ্টা করবেন হোমওয়ার্ক গুলো করার জন্য, হোমওয়ার্ক না করলে মূলত কাজ হবে না। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।